হরে কৃষ্ণ। প্রিয় ভক্ত, আগামীকাল পবিত্র শ্রী শ্রী রাধা অষ্টমী। তো আপনারা গৃহে বসে কিভাবে এই রাধা অষ্টমী ব্রত পালন করবেন, কিভাবে রাধারানীর অভিষেক করবেন, কিভাবে বা রাধারানীর পূজা দিবেন, সেটা সম্পূর্ণ আজকের এই ভিডিও থেকে জানুন। আমি শাস্ত্র থেকে আপনাদেরকে আজকে বলবো যে কিভাবে রাধারানীর অভিষেক করবেন এবং ব্রত কিভাবে সম্পন্ন করবেন, কি কি নিয়ম পালন করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হরে কৃষ্ণ। তো গৃহে বসে রাধাষ্টমী ব্রত পালন করতে চাইলে আপনারা এই দিন যারা ব্রত পালন করতে চান তারা অবশ্যই দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকবেন। ঠিক আছে, উপবাস থেকে সকালবেলা স্নান করে শুচি হয়ে পরিষ্কার কাপড় পরবেন। এরপর ঘরের মন্দির বা পবিত্র জায়গা পরিষ্কার করে রাধা কৃষ্ণের বিগ্রহ বা ছবি স্থাপন করবেন। এরপরে জয় রাধে মহামন্ত্র অথবা রাধারানীর গুণকীর্তন করবেন। তারপরে রাধারানীকে বিশেষ করে লাল গোলাপি ফুল, মালা ও তুলসী পাতা নিবেদন করবেন। তারপরে রাধা কৃষ্ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন। মিষ্টান্ন, ফল, পায়েস, লাড্ডু বা যা পারেন ভক্তি ভরে সেগুলো নিবেদন করবেন। এরপরে রাধাকৃষ্ণের বিগ্রহের জন্য গঙ্গা জল, বিশুদ্ধ জল অথবা দুধ, দই, ঘি, মধু, চিনি এগুলো দিয়ে পঞ্চামৃত তৈরি করবেন। না পারলে শুধু জল দিয়েই গঙ্গা জল দিয়ে কাজ করতে পারবেন। এরপরে কিভাবে অভিষেক করাবেন? প্রথমে সামান্য গঙ্গা জল ছিটিয়ে জায়গাটি পবিত্র করুন। একে একে দুধ, দই, ঘি, মধু, চিনি ঢেলে অল্প অল্প করে স্নান করান। আবার শেষে গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিবেন। তুলসী পাতা মিশিয়ে জল ঢাললে আরো শুভ হয়। অভিষেক শেষে রাধাকৃষ্ণকে শুকনো কাপড়ে মুছে পরিধান করান। ফুল, মালা ও চন্দন দিয়ে সাজিয়ে দিন। এরপরে প্রদীপ জ্বালিয়ে ধূপ, দ্বীপ, ফুল, জল, চামর নিবেদন করে আরতি করুন। পরিশেষে হরে কৃষ্ণ মহামন্ত্র সকলে মিলে কীর্তন করবেন এবং রাধারানীর গুণকীর্তন করবেন। আসলে এই রাধা অষ্টমীর আসল মহিমা ভক্তি ও হৃদয়ের ভরে পূজা করা। এগুলো সঠিকভাবে পালন করলে আপনারা রাধারানীর কৃপা পাবেন। তো এইভাবে আপনারা গৃহে বসে রাধাষ্টমী ব্রত পালন করবেন এবং শ্রীমতী রাধারানীর অভিষেক পালন করবেন। তো এই নিয়মেই আপনারা অভিষেক পালন করবেন। আর যদি কেউ মন্দিরে যেতে পারেন, এই প্রত্যেকটা ইস্কন মন্দিরে অনেক বড় আকারে রাধা অষ্টমী ব্রত পালন হবে। তো মন্দিরে গেলে আরো ভালো, কিন্তু যারা যেতে পারবেন না তা গৃহে থেকে এইভাবে সবকিছু পালন করতে পারবেন। তো হরে কৃষ্ণ, এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে এবং সবাই যাতে রাধা অষ্টমী ব্রত পালন করতে পারে। হরে কৃষ্ণ।